আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাছে নিয়ে, শোনেন প্রিয় ভাই উম্মতে মুহাম্মাদি, শুনে রাখো, আল্লাহ পাক তিনটা স্পেশাল ওহী করলেন। কয়টা ভাই? তিনটা। অন্যান্য অনেক কথা তো হয়েছে, সেগুলো তো আমরা হাদিসের মধ্যে আমরা ডিটেইলস বলতে পারছি না, সময় শর্ট। তিনটা স্পেশাল ওহী আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তার প্রথমটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জায়গায় 50 ওয়াক্ত নামাজ হাদিয়া গিফট দেওয়া। সেকেন্ড গিফটটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা বাকারার শেষের 2টা বা 3টা আয়াত ওহী করলেন। কয়টা ভাই? শেষের 2টা বা 3টা। 3 নম্বর হাদিয়াটা আরো বড়। 3 নম্বর হাদিয়া হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন, তোমার উম্মতের, একটু গৌর করে শুনেন, তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যত পাপই করুক না কেন, যদি আমার সাথে শিরকের পাপ না করে, শিরকের পাপ ছাড়া আমার সাথে সাক্ষাৎ করে, আসমান জমিন সমান যদি পাপ করে, আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। এই উম্মতের যে কোনো ব্যক্তি খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে পড়েছে, ইসলামের সামনে আত্মসমর্পণ করেছে এবং শিরক মুক্ত আমল করেছে, বেদাত মুক্ত আমল করেছে, ঠিক আছে, তার যত বড় বড় পাপই থাকুক না কেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক কোনো না কোনো ওসিলায় সেই পাপ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এটা একদম লিখিত হয়ে গেছে। জান্নাতীদের 120 কাতার হবে। এই 120 কাতার মানুষের মধ্যে 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদের মধ্যে। আমরা কি শিরক মুক্ত আমল করতে পারবো না ভাই? সাহাবীরা অবাক হয়ে বলছেন, যদি সে চুরি করে, যদি সে জেনা করে, নবীজি বলছেন যদি সে চুরিও করে, যদি সে জেনাও করে, তবুও তাওহীদ ঠিক থাকলে জান্নাতে চলে যাবে। এখন কি তাওহীদ ঠিক করে চুরি করা শুরু করব? তাওহীদ ঠিক করে কি জেনা করা শুরু করব? এখানে আল্লাহ পাকের তাওহীদের গুরুত্ব বোঝানো হয়েছে। আর যে ব্যক্তি প্রকৃত তাওহীদে থাকবে সে কি জেনা করতে পারবে? আল্লাহ পাক আমাদের সবাইকে এই 3টা হাদিয়া গ্রহণ করার তৌফিক দান করুন। আমার সাথে বলেন, 50 ওয়াক্ত নামাজ মানে 5 ওয়াক্তই। 5 ওয়াক্ত মানেই 50 ওয়াক্ত। 1 ওয়াক্ত পড়ছি মানে 5 ওয়াক্ত পড়ছি। 1 ওয়াক্ত পড়ছি মানে 10 ওয়াক্ত পড়ছি। 1 ওয়াক্ত পড়ছি মানে 10 ওয়াক্ত পড়ছি। আমরা কিন্তু 50 ওয়াক্তের নেকিই পাচ্ছি ইনশাআল্লাহ। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। আমরা কি সূরা বাকারার শেষের আয়াতগুলো মুখস্থ করতে পারবো ইনশাআল্লাহ? প্রত্যেক রাতে আমল করবো তো ইনশাআল্লাহ? আর শিরক মুক্ত আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটা বই পড়বেন, কিতাবুত তাওহীদ, শিরক সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবার নবীজি আসছেন, একটু শেষের দিকে মনোযোগ দেন, মনোযোগ হারান না, আর কিছু কথা বাকি আছে। নবীজি এবার আসছেন, আসার সময় তাকে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে। কি দেখানো হয়েছে? জান্নাত এবং জাহান্নাম। নবীজি বলছেন, আমি জান্নাতকে দেখলাম। বিশৃঙ্খলা করেন না, আমি জান্নাতকে দেখলাম। জান্নাতকে দেখলাম, জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্ট, ক্লেশ, এগুলো দিয়ে। মানে জান্নাতটা ঘেরা আছে কষ্ট দিয়ে, মানে জান্নাতে যেতে হলে কষ্ট করতে হবে, ঠিক আছে? ফজরের নামাজ উঠতে কষ্ট হয় না? সুদ ছেড়ে দেবো, এটা কষ্ট লাগতেছে না? কষ্ট হবে। আল্লাহর পথে চলতে হলে কিন্তু কষ্ট হবে। মানুষ ভালো মন্দ বলবে, অনেক সমস্যা। জান্নাতকে ঘেরা হয়েছে কষ্ট দিয়ে, আর জাহান্নামকে ঘেরা হয়েছে প্রবৃত্তির দাসত্ব দিয়ে। মন যাচাই তাই করেন না প্রবৃত্তি। মন চাচ্ছে মদ খাইলেন, মন চাচ্ছে জেনা করলেন, মন চাচ্ছে সুদ খাইলেন, মন যাচাই তা দিয়ে জাহান্নামকে ঘেরা হয়েছে। এবার নবীজি বলছেন, জাহান্নামে আমি উকি মেরে দেখেছি, জাহান্নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী, জাহান্নামের বেশিরভাগ মানুষ হচ্ছে উম্মতে মুহাম্মাদের নারী জাতি। বলেন নাউজুবিল্লাহ। এই নারী জাতি মানে আমার বোন, আপনার মা, আপনার স্ত্রী, আমার বোন, আমার মা, আমার স্ত্রী, আমাদেরই তো। নারী কি আমাদের বাইরে? কেন তারা জাহান্নামে যাবে? নবীজি বলছেন কয়েকটা কারণ। 1, তারা বেশি বেশি লানত এবং অভিশাপ করে। 1, 2, তারা এমন কিছু কাপড় পরে শেষ জামানায় বাইরে ঘুরবে যে কাপড়গুলো পরেও তারা নগ্ন থাকবে। 2, অর্থাৎ বেপরদামির কারণে। 3, তারা বুক পিঠ চাপড়ায়, প্রলাপ বিলাপ করে, এটা একটা কারণ। 4, তারা স্বামীর সাথে কখনো কখনো কুফরি করে। কেমন? স্বামী সারা জীবন যদি তাদের ভরণ পোষণ ভালোবাসা দিয়ে যায়, কোনো একদিন যদি কোনো সমস্যা সৃষ্টি হয়, বলবে যে সারা জীবন তোমার কাছে কিছুই পাইলাম না। এই সবকিছুর ঊর্ধ্বে একটা কারণ আছে। এই সবকিছুর ঊর্ধ্বে একটা কারণ আছে, সেটা হলো, শোনেন, তাদের উদ্ধত মস্তকটা আল্লাহ পাকের বিধানের সামনে সহজে অবনত হতে পারে না, চায় না।